চাঁদপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। ভোররাতে শহরের কোরালিয়া রোড রুস্তম ব্যাপারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরে আগুন ধরে যায়। দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মুইন নামে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমাম হোসেন ও দিবা আক্তার। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। ঘটনাস্থলে আছেন তিনি, একটু পলাশের কাছে যেতে চাই। পলাশ, দুর্ঘটনার কারণ ও আহতদের বিষয়ে বিস্তারিত একটু জানতে চাই। বিস্ফোরণের পর বাড়ির কি অবস্থা, কি চিত্র দেখছেন একটু জানাবেন আমাদের। সোহার, এই ভবনটি অর্থাৎ আমি আছি চাঁদপুর শহরের কোরালিয়া রোডে। এখানে যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে, মূলত এই ভবনটি ৬ তলা ভবন। এখানে প্রায় ১২ থেকে ১৩টি পরিবার থাকছে। ৩ তলায় হচ্ছে বাড়ির মালিক থাকে, ৪ তলায় হচ্ছে ঠিক উত্তর পাশের পাটটিতেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটছে। মূলত ভোর রাতে যখন সেহারি খাওয়ার জন্য উঠেছেন, তারা খাবার গরম করতে গিয়ে হচ্ছে যখন চুলায় আগুন দিতে গেলেন তখনই এই বিস্ফোরণটা ঘটে। তো এই রুমটার মধ্যেই হচ্ছে, অর্থাৎ এই ফ্ল্যাটের মধ্যে হচ্ছে পাশে কিচেনের দুই পাশে দুইটা রুম হয়েছে। আর একটু দূরে মানে পাশেই আরেকটা রুম, ডাইনিং এর পরে আরেকটা রুম, সেই রুমটাতে যারা ছিলেন তারা কিন্তু আহত হয়নি। তার মানে হচ্ছে আমি এখানে যারা প্রতিবেশী আছেন বা পাশের ফ্ল্যাটে যারা ছিলেন, তারা যখন চিৎকার এবং বিকট শব্দ যখন হলো তখন তারা আসার পরে হচ্ছে এদেরকে উদ্ধার করলো এবং ততক্ষণে তারা নিজেরাই চেষ্টা করে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। এখানে কিন্তু কোনো ফায়ার সার্ভিস বা অন্য কেউ কিন্তু আসেনি, অর্থাৎ এই ফ্ল্যাটের মানুষরাই কিন্তু তাদেরকে এই আগুনের যে ভয়াবহতা সেটা থেকে রক্ষা করতে পেরেছে। এবং একটা কথা, যদি সিলিন্ডার গ্যাস হতো তাহলে কিন্তু এই ভয়াবহতা যে কত মারাত্মক হতে পারতো সেটা কল্পনা করা যায় না। কিন্তু শুধুমাত্র লাইনের গ্যাস হওয়ার কারণেই কিছুটা নিয়ন্ত্রণ আছে। তবে যারা আহত আছেন, আমরা জেনেছি যে 4 জনকে ঢাকায় রেফার করা হয়েছে। তাদের অবস্থা খুবই খারাপ বলা চলে, কারণ শরীরে অনেকখানি অংশই কিন্তু পুড়ে গেছে। আর যে দুজন তাদের অবস্থা ভালো, যে কারণে তাদেরকে চাঁদপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমরা এখানে যারা বাড়ির প্রতিবেশী যারা আছেন তারা বলছিলেন যে আসলে যদি এই ভয়াবহতা কিন্তু আরো বাড়তে পারতো, কিন্তু পাশের রুমে যারা ছিলেন তাদের চেষ্টাতেই কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ প্রতিবেশীরা এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোহার, পলাশ, ধন্যবাদ আপনাকে।